দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়া আগামী 1 মার্চ থেকে প্রবাসীদের কাছে ভর্তুকিযুক্ত প্যাকেটজাত রান্নার তেল বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয়। গতকাল দেওয়ান রাকায়াতের প্রশ্নোত্তর পর্বে কেপিডিএন মন্ত্রী আরমিজান মোহাম্মদ আলী এই ঘোষণা দেন। তিনি জানান 1961 সালের সরবরাহ নিয়ন্ত্রণ আইনের ধারা 6 অধীনে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। আইন প্রয়োগের আগে চূড়ান্ত অনুমোদনের জন্য অ্যাটর্নি জেনারেলের দপ্তরে পাঠানো হবে। মূলত সরকারি ভর্তুকির সুফল যেন কেবল মালয়েশিয়ান নাগরিকরা পান এবং কোনো বিদেশি যেন এর সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্ট 4 দিনের মধ্যেই কাস্টমস কেয়ার। 95 জালান্তুন এইচএসটি সিটি সেন্টার কুয়ালালামপুর, কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আব্দুল লতিফ আব্দুল রহমান নামে একজন সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ভর্তুকি ব্যবস্থাপনায় আমলাতান্ত্রিক জটিলতা কমাতে সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে নজর দিচ্ছে। বর্তমানে প্রচলিত ইকো সিস্টেমের পাশাপাশি মাই কাসি প্ল্যাটফর্ম ব্যবহারের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। ভবিষ্যতে নাগরিকরা কোনো বিশেষ অ্যাপ ব্যবহার না করে সরাসরি তাদের জাতীয় পরিচয়পত্র বা মাই ক্যাড স্ক্যান করে এই সুবিধায় তেল কিনতে পারবেন। এর আগে সারা এবং বুদি মাদানি প্রকল্পে পরিচয়পত্রের ব্যবহার সফল হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত হয়েছে। ভর্তুকিযুক্ত তেলের অপব্যবহার রোধে প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরে আরমিজান মোহাম্মদ আলী জানান, 2025 সালের মে মাস থেকে ইকোসিস্টেম চালু হওয়ার পর এই পর্যন্ত 2 কোটিরও বেশি প্যাকেট তেল বিক্রির তথ্য রেকর্ড করা হয়েছে। এই তথ্যের মাধ্যমে মন্ত্রণালয় এখন খুব সহজেই ক্রেতাদের গতিবিধি ট্র্যাক করতে পারছে। এর ফলে সঠিক তথ্যের ভিত্তিতে এই কর্মসূচিকে আরও সুসংহত এবং জনকল্যাণমুখী করা সম্ভব হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।